আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মালাই কেক। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আমি এরকম সুন্দর মালাই কেক বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই মালাই কেক বানানোর জন্য প্রথমে মালাইটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমার 1 লিটার পরিমাণ দুধ লাগবে। একটা পাত্র গরম করে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম, যাতে দুধটা তলায় লেগে না যায় বা ধরে না যায়। এবার দুধটা দিকে ফুটতে থাক, ততক্ষণে আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। সুজিটার পরিমাণ এখানে আছে আমার 150 গ্রাম। আমি অল্প অল্প করে দিয়ে সুজিটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, একটু পাউডার করে নিতে হবে। তো আমি দুবার করে সুজিটা দিয়ে নিলাম। এরপর আমি চিনি দেব, যতটা সুজি তার অর্ধেক পরিমাণ চিনি। এবারে এই সুজি আর চিনি আমি ব্যাটার তৈরি করে নেব। তো তার আগে দেখুন দুধটা এদিকে ফুটে উঠেছে, আর অনেকক্ষণই ফুটেছে দুধটা, একটুখানি জাল হয়ে কমেও গেছে দুধটা। এই পর্যায়ে অল্প পরিমাণ একটু দুধ আমি ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওই দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করব, আর বাকি দুধটা মালাইয়ের জন্য ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, যে ময়দাটা সবসময় ব্যবহার হয় সেই ময়দা এখানে 1 চামচ পরিমাণ দিলাম। আর দিয়ে দিচ্ছি ব্যাটারটা রেডি করার জন্য দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। এবার এই দুধটা একটু বেশি পরিমাণেই আমি দিলাম, যেহেতু এটা সুজি দিয়ে মালাই কেকটা তৈরি করব। সুজিটা কিন্তু অনেকটা ফুলে ফেপে উঠবে বা একটু টেনে নেবে, তার জন্য এখন প্রথম পর্যায়ে একটুখানি আমি লিকুইডই রাখলাম। এবার এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আপনাদের দেখাবো যে সুজিটা কতটা দুধটা টেনে নিয়েছে আর কতটা ঘন হয়ে গেছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে নেব 1/2 চামচ পরিমাণ প্রথমে এখানে তেল দিয়ে দিচ্ছি। যেই চামচের ময়দা আমি মেপেছিলাম ওই চামচ নিয়েই 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। আর ছোট একটা চামচের 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। অল্প পরিমাণ একটু দুধ দিয়ে দিচ্ছি, একটু লিকুইডই রাখতে হবে সেই জন্য। তো ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীরকম ঘনত্বটা আছে। তো এখন আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। একটা মোল্ড আমি এখানে নিয়ে নিয়েছি, একটা পেপার দিয়েছি, অল্প পরিমাণ একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এবারে এই ব্যাটারটা আমি বেক করে নেব। তার জন্য একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা অল্প অল্প একটু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম। প্রায় আমি এখানে 25 থেকে 30 মিনিট মতো এটাকে বেক করে নেব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওর মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো প্রায় 25 মিনিট পর কেকটা আমার বেক হয়ে গেছে। আর ঠিকঠাক বেক হয়েছে কিনা আপনাদের দেখাবো। একটা কাঠি দিয়ে এইভাবে কেকটার ভেতরে দিয়ে আপনাদের দেখাবো। কেকটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসেছে, ভেতরে কিন্তু একটু কাঁচা নেই। তো কেকটা এখন আমি ঠান্ডা করে নেব। তো কেকটা আমি এখন ঠান্ডা করে নেব কিছুক্ষণ রেখে। তো ফিরে এলাম অনেকক্ষণ পর। কেকটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে আমি একটু ছুরি দিয়ে ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি। যদিও কেকটা ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো কেকটা একটা পাত্রে আমি নিয়ে নেব আর পেপারটা আমি তুলে ফেলে দেব। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেনসিলগুলো ব্যবহার করি আমার রান্নাঘরের জন্য, সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে খুব সহজভাবে কিনে নিতে পারবেন। এখন কিন্তু পেপারটা তুলে ফেলে দিলাম এবং কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। তো ওপরে যে অংশটা সেটা আমি একটু কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও ফেলতে পারেন, দেখতে একটু খারাপ লাগছে সেই জন্য কেটে দিলাম। আর কেকটা কিন্তু দারুণ হয়েছে। আর মালাইটা রেডি এখানে করে নেব। তার জন্য ওই দুধের মধ্যেই আমি 3 চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি 2টো এলাচ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব ওই যেই চামচে ময়দা তেল মেপে নিয়েছি সেই চামচেরই 2 চামচ পরিমাণ চিনি। এই মিষ্টিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, এর থেকে বেশি চিনি আমি দেব না। সবশেষে অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণে একটু গোলাপ পানি। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন সব নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি নামিয়ে নিলাম। তো কেকটা এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে নেব। আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়েও করে নিতে পারেন। তো কাঁটা চামচটা দিয়ে আমি করে নিচ্ছি।
যাতে করে দুধটা ভেতর অবধি খুব ভালোভাবে যেতে পারে। তো আমি ওই পাত্র থেকে একটা কাচের পাত্রে নিয়ে নিয়েছি, একটা বড় পাত্রে, যাতে করে দুধটা খুব ভালোভাবে শোক করতে পারে, মালাইটা খুব ভালোভাবে ঢুকতে পারে। তো প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। দুধটা এই পর্যায়ে অনেকটা টেনে নিয়েছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে। সত্যিই কেকটা এতটা নরম হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা কেক। আপনারা বাড়িতে অবশ্যই বানান আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের রেসিপিটা। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে পারে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।